আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা টেবিল ম্যাটের টিউটোরিয়াল শেয়ার করব। তো দেখুন আমারটা কতটা ফিনিশিং, কতটা সুন্দর হয়েছে। এটা আমি করেছি মোটা উল সুতা দিয়ে। তো আপনারা যে যে সুতা দিয়ে করতে চান সেটা দিয়ে করতে পারবেন, তবে সবচেয়ে ভালো হবে সামারিয়ান সুতা দিয়ে করলে কাজটা অনেক সুন্দর দেখাবে। আপনারা সামারিয়ান সুতা দিয়ে করতে পারবেন, সামারিয়ান সুতা মোটাটা দিয়ে করবেন। তো আমি সেটা কিভাবে করেছি তার স্টেপ বাই স্টেপ আজকে আমি সুন্দর করে বলে দেব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। তো প্রথমে দেখাচ্ছি আমি এখানে কাটা নিয়েছি 3 নাম্বার কাটা। আর এখানে আমি তো বললাম উল সুতা দিয়ে কাজটা আমি দেখাচ্ছি। তো এখানে আমি একটা স্লিপ নোট করে এভাবে হুকটাকে রেখে টেনে আমি চেন করে নিয়েছি। দেখুন কিভাবে টানলে চেন হয়ে যাচ্ছে। আর হুকের সুতার মধ্যে হুকটাকে এমনভাবে রাখবেন যেন হুকটা খুব ইজিলি হাফ ডাউন করে। 5টা চেন করে আমি একটা স্লিপ নটের সাহায্যে একটা ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করে কাজটা না করে এভাবে করলে কাজটা সবচেয়ে সুন্দর হয়। তো এখানে আমি 4টা চেন করে নিলাম। যারা ম্যাজিক রিং করতে জানেন তারা ম্যাজিক রিং করেও করতে পারেন, যারা না পারেন তারা স্লিপ নট সাহায্যেও কাজটা করতে পারেন চেনের মাধ্যমে। তো দেখুন আমি সার্কেলের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটা 4টে চেইন করে তারপর একটা ডাবল ক্রোশেট করলাম, তারপর আবার একটা চেইন করলাম, আবার একটা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা চেইন করলাম, আবারও একটা ডাবল ক্রোশেট করলাম। এভাবে করে আমি মোট 12টা করে নেব। আবারও একটা চেইন করলাম, একটা ডাবল ক্রোশেট করলাম। মূলত এই নিয়মটা এভাবে যাবে। আমার 5টি হয়েছে, পুরো 5টি করে আমি অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি। এখানে মোট 12 বার ডাবল ক্রোশেট করতে হবে। একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট। তো এখানে আমি যে 4টি চেন করেছিলাম, তো 4টি চেন করে যে এখানে আমি একটা চেন বাদ রেখে 3 নাম্বার ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে দেখুন আমার মোট 12টি হয়েছে। বারোটি করে নিচে সুতাটা দিয়ে এভাবে টানলে কিন্তু তো এখানে আমি একটা স্লিপ নটের সাহায্যে পার হব। তারপরে ফাঁকা জায়গাতে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে 2টি চেইন করলাম, দুটি চেইন করে একটা ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, তারপর 2টি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, আর একটা ফাঁকা জায়গার মধ্যে একটা ডাবল ক্রোশেট, একই ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশেট। এভাবে করে প্রত্যেকটা ফাঁকা জায়গাতে একটি করে চেইন, 2টি করে ডাবল ক্রোশেট, একটি করে চেইন, 2টি করে ডাবল ক্রোশেট। একটি করে চেইন, 2টি ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটাও আমি শেষ করে নিয়েছি। তো এবার আমি একটি চেইন দিয়ে এখানে আমি জয়েন করে দেব। দেখুন আমি এখানে একটা
এবার আমি এখান থেকে পার হব একটা সিঙ্গেল স্টিচ দিয়ে। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন করলাম, আর একটা চেইন করলাম, দুটি চেইন আমি একটা ডাবল ক্রোশেট হিসাবে ধরে নেব। আবারও একটা ডাবল ক্রোশেট করে নিলাম সেম গ্যাপে। আবারও আরেকটা করে নিলাম সেম গ্যাপে, একই গ্যাপে একই ফাঁকা জায়গাতে আমি 3টি ডাবল ক্রোশেট করেছি। প্রথমে 2টি চেইন করেছিলাম, সেটাকে আমি একটা ডাবল ক্রোশেট হিসাবে কিন্তু কাউন্ট করেছি। তো প্রত্যেকটা ফাঁকা জায়গাতে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব আর একটি করে চেইন করব। প্রতিটা বাড়ি উপরের দিকে একটা চেইন করব আর একটি ফাঁকা জায়গার মধ্যে 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নেব। একটি চেইন, সেম গ্যাপে 3টি ডাবল ক্রোশেট। অফ ক্যামেরায় পুরো কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন আমার এই যে কাজটা কীরকম হচ্ছে। আমার পুরো কাজটা করা হয়ে গিয়েছে। তো আমি এখানে লাস্টের জায়গাটা বাদ রেখেছি। এখানে আমি একটা চেইন করে এই যে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম, সরি 2টি চেইন করেছিলাম, এখানে 2 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আর 2টি করে চেইন করে যদি আমরা কাজটা মেলাতে যাই তাহলে দেখুন জয়েনিংয়ের ক্ষেত্রে কতটা সুন্দর আসে। তো এখানে আমি আর বাড়াবো না, একটা সুতাটাকে আমি এখানে কেটে নিলাম। তো এখানে আমি এই সুতাটাকে মিলিয়ে নেব, মিলিয়ে সুতাটাকে হাইড করে নিলাম। তারপর এখানে আমি লাল সুতা জয়েন করব। একটা স্লিপ নটের সাহায্যে আমি সুতাটাকে জয়েন করে নেব। তারপর এখানে আমি 2টি চেইন করে নিয়েছি। কাজের মধ্যে সুতাটাকে আমি হাইড করে নেব। তারপর সেম গ্যাপে আমি আরেকটা ডাবল ক্রোশেট করলাম। একটি চেইন, সেম গ্যাপে আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। সেম গ্যাপে আবারও আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে মোট টোটাল 4টি হয়েছে, মাঝখানে একটা চেইন দিয়েছি। আবারও একটি চেইন, আরেকটা ফাঁকা জায়গার মধ্যে আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আর এই প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যেই কিন্তু আমি কাজ করব। একটি চেইন, সেম গ্যাপে আবারও 2টি ডাবল ক্রোশেট। তো এখানে মোট টোটাল 4টা ডাবল ক্রোশেট হয় একই জায়গার মধ্যে, আর মাঝখানে একটি চেইন। একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নেব। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, সেম গ্যাপে 2টি ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, 2টি ডাবল ক্রোশেট। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বেশি করে দেখাচ্ছি। একই নিয়ম ফলো করে কিন্তু আপনারা ম্যাটটাকে আরও বড় করে নিতে পারবেন। যদি একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন।
তো এবার আমি লাস্টে জয়েনিংয়ের কাজটা বাদ রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটি চেইন করে নিয়েছি, তারপরে এখানে যে দুটি চেইন করেছিলাম শুরুতে, এখানে 2 নাম্বার ঘরে আমি একটা স্লিপ নট দিয়ে সেটাকে জয়েন করে নেব। তারপর একটি করে চেইন করে আমি এখান থেকে পার হব। দেখুন আমি কিভাবে করছি, এভাবে করে আমি এখান থেকে পার হব। একটা দুটি চেইন করে একটা স্লিপ নট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেইন করে দেখুন আমার কাজটা কীরকম হচ্ছে। তারপর এই প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে এবার আমি কাজ করব, আর এই দুটি চেইনকে আমি একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। তো আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপর একটি চেইন, আবার আরেকটা ফাঁকা জায়গার মধ্যে একটা ডাবল ক্রোশেট। তো এই প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে কিন্তু আমি কাজ করব। দুটি চেইন, দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নেব। তো এই রাউন্ডের কাজটা আমি শেষ করে নিয়েছি। তো লাস্টের আমি জয়েনিংয়ের কাজটা বাদ রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার কাজটা কীরকম হচ্ছে। তো একটি চেইন করে আমি এখানে শুরুতে যে দুটি চেইন করেছিলাম সেই 2 নাম্বার চেইনের ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নিয়েছি। ও সরি, এখানে কোনো চেইন হবে না। তো এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখান থেকে পার হব। এই ফাঁকা জায়গার মধ্যে আমি কাজ করব। ফাঁকা জায়গায় যাওয়ার জন্য কিন্তু দেখুন আমি কাজের উপর দিয়ে কীভাবে স্লিপ স্টিচ দিয়ে পার হয়েছি। তো এখানে আমি দুটি চেইন করে নিলাম, দুটি চেইন একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করতে হবে। তারপর একটি ডাবল ক্রোশেট, তারপর আবারও একটা ডাবল ক্রোশেট। তো টোটাল এখানে আমার 3টি ডাবল ক্রোশেট হয়েছে, একটি চেইন, আবারও ফাঁকা জায়গার মধ্যে একটি ডাবল ক্রোশেট, আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম গ্যাপে, তারপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম গ্যাপে, তারপর একটি চেইন, প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে করে মূলত এই রাউন্ডের কাজটা যাবে। প্রত্যেকটা গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট আর একটি করে চেইন, প্রত্যেকটা বারে 3টি করে ডাবল ক্রোশেট, একটি করে ডাবল ক্রোশেট, 3টি করে ডাবল ক্রোশেট, একটি চেইন। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করে দেখাচ্ছি। তো এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাজটা কতটা স্মুথলি সহজ হচ্ছে, আর তাছাড়া আমার এখানে কোথাও কিন্তু কোনো কুঁচকে ভাব নেই। একই নিয়ম
তো আমার পুরো রাউন্ডের কাজটা শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে লাস্টের জায়গাটা রেখেছি সেটা আমি জয়েনিংয়ের কাজটা দেখাবো। একটি চেইন করে নিলাম, তারপর শুরুতে যে আমি 2টি চেইন করে নিয়েছিলাম সেই 2 নাম্বার চেইনের ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আর এভাবে জয়েন করলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেকটা সুন্দর আসে, তাহলে কিন্তু বোঝা যায় না কোথায় কি কোথায় আমি জয়েন করেছি, একদমই বোঝা যায় না। তো দেখুন এভাবে একটি করে স্লিপ স্টিচ দিয়ে আমি এখান থেকে পার হব, ফাঁকা জায়গার মধ্যে যাব। তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি চেন, আর এই একটা সিঙ্গেল ক্রোশেট একটা চেনকে আমি একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। তারপর একই জায়গাতে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবারও আরেকটা ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবে এখানে মোট আমার 3টি ডাবল ক্রোশেট হয়েছে। একটি চেন, দুটি চেন করে নিলাম। তারপর আবারও আরেকটা ফাঁকা জায়গার মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবারও সেম জায়গায় আরেকটা ডাবল ক্রোশেট, আবার একই জায়গার মধ্যে আরেকটা ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে আমার মোট 3টি ডাবল, একটি ফাঁকা জায়গার মধ্যে 3টি ডাবল ক্রোশেট হলো। তারপর 2টি চেন, আবারও ফাঁকা জায়গার মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করব, তারপর 2টি চেন করব। তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নেব। প্রত্যেকটা গ্যাপে কিন্তু 3টি করে ডাবল ক্রোশেট, 2টি করে চেন। তো দেখুন আমার কাজটা ঠিক এরকম হচ্ছে। তো এভাবে করেই আমি বাকি কাজটাও অফ ক্যামেরায় করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যেই কিন্তু কাজটা আমি করব। তো আমি পুরো কাজটা করে নিলাম। আমি লাস্টে জয়েনিংয়ের কাজটা বাদ রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো লাস্টে জয়েনিংয়ের জন্য আমি একটা চেইন করে 2টি চেইন করে নিলাম। তারপর এখানে যে 2টি চেইন করেছিলাম সেই 2 নাম্বার ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর প্রত্যেকটা এখানে আমি একটা করে স্লিপ স্টিচ দিয়ে আমি এখান থেকে পার হয়ে ফাঁকা জায়গায় যাব। একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর একটি চেন, 2টি চেনকে আমি একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করলাম। তারপর আরেকটা ডাবল ক্রোশেট, তারপরে একই জায়গার মধ্যে দেখুন একই ঘরে কিন্তু আমি 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, তারপর আবার আরেকটা ফাঁকা জায়গার মধ্যে 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, তারপর একই জায়গার মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট, 1 2, 2টি চেন করে নিলাম। দেখুন কাজটা কীরকম হচ্ছে। তারপরে একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই কাজটা করব। প্রতিটা বারে একটি করে চেন, 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও করে নেব।
আশা করি ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন। তবুও যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই রাউন্ডের কাজটাও আমার করা হয়ে গিয়েছে। তো এখানে আমি লাস্টের জয়েনিংয়ের কাজটা বাদ রেখেছি। তো এখানে আমি একটা তো আমি এখানে কিন্তু আর কোনো রাউন্ড বাড়াবো না। তো এখানেই আমি কাজটা শেষ করে দেব। তো আমার এই রাউন্ডের কাজটা কিন্তু আমি এখানে শেষ করে এখানে আমি সুতা চেঞ্জ করে নেব। এভাবে কাজের মধ্যে সুতাটাকে হাইড করে নিলাম। তারপর এখানে আমি আরেকটা সুতা জয়েন করে নেব। দেখুন কাজের ভিতর দিয়ে কিভাবে হাইড করে নিচ্ছি। পেছন দিক দেখে আপনারা বাড়তি সুতাটাকে এভাবে করে হাইড করে নিতে পারেন। তো আপনারা যারা আরও রাউন্ড বাড়াতে চান তারা কিন্তু একই নিয়ম দেখে আরও বাড়াতে পারেন। তো আমার আর দরকার নেই, সেজন্য আমি বাড়ালাম না। তো এখানে একটা স্লিপ নটের সাহায্যে আমি সুতাটাকে জয়েন করে নিলাম। তারপর আমি 3টি চেইন করে সুতাটাকে একটু টান করে তারপর এখানে আমি 6 বার ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে আমার এখানে মোট 3টি ডাবল ক্রোশেট হয়েছে। 4 5 6 এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর পরের ফাঁকা জায়গাতে আমি একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তো আমার এই বাড়তি সুতাটা এখান দিয়ে দেখা যাচ্ছে, সেটাকে আমি খুলে বের করে নেব। আরেকটা ফাঁকা জায়গার মধ্যে আবারও আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। আর আমি আপনারা কিভাবে রাউন্ড বাড়াবেন সেটাও আমি দেখাবো। সেটাও আমি কাজের শেষে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কাজটা কিভাবে, আর চাইলে আপনারা আরও কিভাবে রাউন্ড বাড়াতে পারেন। প্রত্যেকটা ফাঁকা জায়গাতে আমি 6টি করে ডাবল ক্রোশেট আর একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও করে নেব। তো দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। তো আমার পুরো রাউন্ডের কাজটা আমি করে নিয়েছি। লাস্টে জয়েনিংয়ের কাজটা বাদ রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার একটু ফাঁকা জায়গা থেকে যায়, তো সেই জায়গার মধ্যে আমি কাজ করব না। এখানে আমি আরও একটা ডাবল ক্রোশেট বাড়িয়ে নিয়েছি, 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর এই জায়গার মধ্যে এই যেখান থেকে আমি শুরু করেছিলাম এই চেইনের মধ্যে দিয়ে আমি সুতাটাকে মিলিয়ে নেব। তারপর আরেকটা বেস্তি চেইন করে তারপর কাজটাকে জোরে টান দিয়ে তারপর আমি সুতাটাকে কেটে নিলাম।
তারপর পেছন দিক থেকে সুতাটাকে আমি হাইড করে নেব। তো সুতাটাকে আমি এভাবে পেছন দিক থেকে হাইড করে নিলাম। তো দেখুন আমার কাজের ফিনিশিংটা কেমন হচ্ছে। তো এবার আমি দেখাবো, দেখুন আমার এই কাজটা কীরকম হয়েছে। তো আপনারা যারা আরও বেশি করে করতে চান তারা 4 নাম্বার যে রাউন্ড আছে সেই 4 নাম্বার রাউন্ডটাকে দেখে তারপর আরও রাউন্ড বাড়াতে পারেন। 4, 5, 6 এই রাউন্ডগুলা দেখে আপনারা কাজটা করতে পারেন। তো আপনারা যদি চান যে আরও রাউন্ড বাড়াতে, তাহলে এই রাউন্ডটা দেখেই আপনারা বাড়াবেন। তারপরে রাউন্ডটা হলো 2টি ডাবল ক্রোশে, এটা একটি চেইন, 2টি ডাবল ক্রোশে, এটা কি ফাঁকা জায়গার মধ্যে। নিচের রাউন্ডটা দেখেই কিন্তু আপনারা কাজটা করতে পারেন। 4 নাম্বার রাউন্ড, 5 নাম্বার, 6 নাম্বার, এই 4, 5, 6 এই 3টি রাউন্ড ফলো করে কিন্তু এই একই নিয়মে আপনারা উপর দিকে বাড়াতে পারেন। তো আমার এখানে আর প্রয়োজন নেই, সেই জন্য আমি কাজটা শেষ করে দিয়েছি। এবার আমি একটা ইঞ্চি টেপের সাহায্যে কাজটাকে মেপে দেখালাম। এখানে মোট 9 ইঞ্চি হয়েছে, সেই জন্য আমার আর বেশি প্রয়োজন নেই। তার জন্য আমি কাজটা এখানে শেষ করে দিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।